কলকাতার তিস্তা পরিবার বিগত ৪ বছর ধরে অনুশীলনমূলক পরিষেবা বহন করছে গঙ্গা চিত্র যাত্রীদের জন্য। এটি একটি নিজস্ব সমাজ যেখানে থেকে সন্তোষী মাতা থেকে শুরু করে তার গুরুদেব কি জানালে ক্যামেরার সামনে। দেখুন, আপনাদের দর্শকদের একটা কথাই বলবো যে কলকাতারই তো একটা পরিবার, ট্রান্সজেন্ডারদের ওরকম সবারই পরিবার আছে। আমরা যখন নিজের পরিবারে নিজের বাচ্চাদেরকে মেনে নিচ্ছি, তাহলে আজকের দিনেও কেন বাচ্চাদের সাথে বা ট্রান্সজেন্ডারদের সাথে এই রকম ভেদাভেদ আর এটা অসুবিধাটা হচ্ছে, যেখানে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে আর অনেক অসুবিধা থেকে বেরোতে হচ্ছে। তো সেটা আমি বলবো যে সমাজকে কি কেন অসুবিধে হচ্ছে মেনে নিতে। আর দ্বিতীয় যেটা গ্লোবাল ওয়ার্মিং চলছে, আপনি দেখছেন দুনিয়াতে আমরা যে কলস যাত্রা করি তার একটা মাত্র উদ্দেশ্যই হলো গ্লোবাল ওয়ার্মিং কি করে আটকানো যায়, যে গ্লোবাল ওয়ার্মিং কি করে ওয়ার্ল্ড পিস করা যায়, কি করে সবাই মিলেমিশে থাকতে পারে এবং গ্লোবাল ওয়ার্মিংটাকে আটকাতে পারে, তাতে শান্তিভাবে মানুষ জীব জন্তু সবাই থাকতে পারে। আমরা প্রথম থেকে, এটা আমাদের ৪র্থ বছর, আমরা প্রথমবার থেকেই কলস যাত্রা করি। আর সময়টা কম হয় না, মনের মানে ইচ্ছেটা কম হয়, সেজন্য আমরা সময়ের কথা বলে দিই। নাহলে এক রাতে অনেক প্রোগ্রাম করা যেতে পারে, আর আমরা করে দেখেছি কোভিডের সময়। সেই জন্যে আমার মনে হয় যে এটা সময় কম নয়, পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। আমি বলছি ওটাই তো, স্টপ ভাইলেন্স, ভাইলেন্স কম করা সবার উপরে, কারোর উপরে, পুরুষ হোক নারী হোক ট্রান্সজেন্ডার হোক, কারোর উপরে ভাইলেন্স করো না। আর গ্লোবাল ওয়ার্মিংটা ভীষণভাবে, ওয়ার্ল্ডে পিস নেই। এই দেখুন, আমেরিকা নিয়ে চলে গেছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা কেন? ও ছোট বলে? এখানে তো ওই রীতিটাই হয়ে গেল যে ছোটরা সবসময় বড়রা ওদের ওপরে রাজ করবে। এটা তো ঠিক না। আমরা গঙ্গাসাগর তীর্থযাত্রীদেরকে বলবো যে আমাদের আর একটু সময় দেওয়া হোক। আশা করি আমরা তোমাদের গঙ্গাসাগরেও পৌঁছাবো এবং ওইখানেও আমরা এরকমই একটা কলস যাত্রা, হবন, যজ্ঞ, ভোজন এবং থাকার ব্যবস্থা করব। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle।